হাদিসের ব্যাখ্যায় আমরা দেখছি যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, কুফফারদের ইসলামে প্রবেশ করানোর জন্যে জিহাদ করা শরীয়তের একটি মূলনীতি। এখানে শরীয়তের মূলনীতি হিসেবে আমাদেরকে দেখানো হয়েছে, যারা ইসলামের সুশীতল ছায়াতলে আসেনি, যারা মহান আল্লাহ তাআলাকে এখনও চেনেননি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি তাদেরকে সৃষ্টি করেছেন, যার কাছে তাদেরকে ফিরে যেতে হবে, যার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাটাই হলো তাদের এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য, এবং তার আদেশ এবং নিষেধ অনুসারে চলাই হচ্ছে এই পৃথিবীতে মানুষের আগমনের উদ্দেশ্য, এবং এটি হচ্ছে তাদের মূলত পরীক্ষা। এই দুনিয়াটা তাদের জন্য পরীক্ষা ক্ষেত্র। এই জায়গায় তারা সত্যিকার অর্থে সঠিক পথে তারা চলতে পারছে কিনা, সেই জিনিসটি মূলত জানাই হচ্ছে এই এই যে দিনের অংশ, বা সেই জিনিসটি জানানোর উদ্দেশ্যে মূলত নবী রাসূলরা যুগ যুগ ধরে এসেছেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী রাসূলরা, তারা যারা ইভিল ফোর্স আছেন, অর্থাৎ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদ্রোহী যে সকল শক্তি আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা আদিষ্ট হয়েছেন, এবং তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সেই বিষয়গুলো আমরা দেখি এই হাদিসের মাধ্যমে, সেই কথাগুলো মূলত এখানে বলা হয়েছে। তাহলে আমরা এই হাদিসের মধ্যে যে বিষয়টি জানতে পারলাম, তাহলে যে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা, যেটাকে আমরা জিহাদ নামে জানি, অথবা যেটাকে কেতাল নামে জানি, সেই মুকাতালা অথবা মুজাহাদা অথবা জিহাদ, এটি আল্লাহ তাআলার বিধানকে, আল্লাহর দেয়া যে উদ্দেশ্যে মানুষকে তৈরি করা হয়েছে, সেই ডিক্লেয়ার্ড অবজেক্টিভসকে প্রতিষ্ঠা করার জন্যে মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়ে নবী রাসূলরা এসেছেন। তারা তাদের সকল শক্তি বিনিয়োগ করেছেন, তাদের বুদ্ধি বিনিয়োগ করেছেন, তাদের মেধা বিনিয়োগ করেছেন, সময় বিনিয়োগ করেছেন, অর্থ বিনিয়োগ করেছেন, তাদের মানুষদেরকে তারা এমপ্লয় করেছেন একটাই অবজেক্টিভ, টু ব্রিং দ্য পিপল ব্যাক টু দি ওয়ে অফ আল্লাহ, মানুষকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য। সেই কথাই মূলত এই হাদিসের মধ্যে বলা হয়েছে।